সবাইকে ওয়েলকাম এগেইন আমাদের পাইথন প্রোগ্রামিং চ্যানেলে। সো আজকে আমরা দেখতে যাচ্ছি পাইথনের পরের পার্টগুলো। আমরা আগের টিউটোরিয়াল ভিডিওতে দেখে আসছি কিভাবে পাইথন প্রোগ্রামটি ইনস্টলেশন করতে হয় অ্যান্ড খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেভাবে আমরা কোড লিখতে পারি আর কি। আজকে আমরা দেখবো তার পরের পার্টগুলো, যেভাবে পাইথন থেকে আমরা শুরু করব, পাইথনের বিগিনিং থেকে শুরু করব, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা কভার করব। দেন আমরা অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেম সলভ করবো, অ্যাডভান্স লেভেলের প্রবলেমের দিকে যাবো, অ্যাডভান্স লেভেলের প্রবলেমের টপিকের দিকে যাবো। ওকে, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের বিগিনিং পার্টগুলো, অর্থাৎ পাইথনের শুরুর থেকে জিনিসগুলো দেখতে যাচ্ছি। সো প্রথমে আমরা দেখে নিব পাইথনের রোড ম্যাপটা, যে পাইথনটা শুরু কিভাবে হচ্ছে এন্ড আমরা কিভাবে আগাবো, আমাদের এই প্ল্যানটা কি। তো ফার্স্টে আমরা দেখে নিব যে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। সো ভেরিয়েবল কি অ্যান্ড ডেটা টাইপ কি সেটা আমরা আজকের ভিডিওতে কভার করা ট্রাই করব কিছুটা। দেন আমরা পার্ট বাই পার্ট করে করে ধীরে ধীরে আগাতে থাকবো। যখন আমাদের ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপটা কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে ইফ এলস কন্ডিশন। কোনো একটা প্রোগ্রাম রান করতে হইলে আমাদের যে কোনো ধরনের কন্ডিশন আমাদের ফেস করতেই হবে। এটা হবে কি ওইটা হবে না, এটা হচ্ছে কি ওইটা হচ্ছে না, এই ধরনের কিছু কন্ডিশন দিয়ে দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। লাইক হচ্ছে আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে ধরেন চিন্তা করেন না কেন, প্রতিদিন আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্ডিশন ফেস করে থাকি, যে আজকে যদি আমরা ভার্সিটিতে যাই তাহলে হয়তোবা আমরা ওইখানে যেতে পারবো না, যদি আমরা ওইখানে যাই তাহলে হয়তোবা আমরা ভার্সিটিতে ক্লাস করতে পারবো না। এই যে এক এক ধরনের কন্ডিশন, সেই কন্ডিশনগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য। সো আমরা সেই ধরনের কন্ডিশনগুলোকে নিয়ে হচ্ছে ডিল করব। যখন আমাদের কন্ডিশনগুলো কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে লুপে। আমাদের লুপ হচ্ছে পাইথনের দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। ফর লুপ এন্ড হোয়াইল লুপকে আমরা হচ্ছে আলাদাভাবে হচ্ছে টিউটোরিয়াল ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব, সো দ্যাট হচ্ছে এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। যখন আমাদের এই ভ্যারিয়েবল ইফ এলস কন্ডিশন লুপের কাজ শেষ হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে প্রবলেম সলভিং পার্টে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। কোনো একটা পাইথন বা কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শেখার পর আমরা যদি কোনো ধরনের কোনো প্রবলেম সলভিং না করি, তাহলে অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারবো না আমাদের প্রোগ্রামিং শেখার। সো আমরা এই তিনটা পার্ট কভার করার পরে আমরা দেখবো হচ্ছে প্রবলেম সলভিং। কত ধরনের কত ভ্যারাইটি প্রবলেম থাকতে পারে, কিভাবে হতে পারে, কোথায় কোন লুপ ইউজ করা লাগে, কোথায় কোন কন্ডিশন ইউজ করা লাগবে, সেই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো এই প্রবলেম সলভিং পার্টে। যখন আমাদের এই প্রবলেম সলভিং পার্টটা কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে ডেটা টাইপে। ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, লিস্ট, ডিকশনারি অ্যান্ড টাপল। এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিও করে করে বা টিউটোরিয়াল ভিডিও করে করে। দেন যখন আমাদের স্ট্রিং, লিস্ট, ডিকশনারি, টাপল এই জিনিসগুলো শেখা হয়ে যাবে, এই ধরনের ডেটা টাইপগুলো আমরা ভালো করে শিখে ফেলবো সবগুলো জিনিস, দেন আমরা আসবো হচ্ছে তার প্রবলেম সলভিং এ। তার প্রবলেম সলভিং গুলো কিভাবে করতে পারি, কিরকম প্রবলেম আসতে পারে, কিরকম প্রবলেম আমরা ফেস করতে পারি। দেন যখন আমরা এই প্রবলেম গুলো সলভ করে শিখে যাব, দেন আমরা আসবো হচ্ছে ফাংশনে। যদি আমরা এই রোডম্যাপটা ফলো করি এন্ড আমরা এই এই টপিক গুলো কভার করে ফেলি, তাহলে আমাদের বিগিনিং লেভেলের আমাদের পাইথন শেখা হয়ে যাবে। দেন আমরা অ্যাডভান্স লেভেলে পাইথনে ঢুকে যাব, রাইট? সো আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্টে বিগিনিং লেভেলে পাইথনটাকে ঝালাই করে নেওয়া, সো দ্যাট যাতে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকতে পারি, রাইট? দেন আমরা আসবো হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। কথা হচ্ছে যে আজ অনেকের কাছে মনে হতে পারে যে আবার ল্যাঙ্গুয়েজের আবার এনভায়রনমেন্ট সেটআপ বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, একটা সমাজের প্রয়োজন, রাইট? তেমনই ভাবে প্রতিটা পশু পাখির জন্য কিন্তু তাদের নিজস্ব জায়গা প্রয়োজন, নিজস্ব এনভায়রনমেন্ট প্রয়োজন। ঠিক তেমনই ভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোরও এক একটা করে এনভায়রনমেন্ট প্রয়োজন, সো দ্যাট আমরা যাতে সেই ল্যাঙ্গুয়েজ গুলা খুব ইজিলি ইউজ করতে পারি, রাইট? সো আমরা এখানে পাইথনের বিভিন্ন ধরনের কোড এডিটর আমরা এখানে দিয়ে রাখছি, যে এডিটর গুলোতে আমরা পাইথন কোড লিখতে পারি। যেমন ধরো পাইথন আমরা ইনস্টল করা শিখলাম, বাট পাইথনটা লেখার জন্য পাইথন এডিটর প্রয়োজন, রাইট? তেমনই ভাবে পাইথন এডিটর থাকলেও আমাদের পাইথন প্রয়োজন, সো দ্যাট এটা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। অর্থাৎ প্রতিটা ল্যাঙ্গুয়েজে আমাদের এক একটা করে এনভায়রনমেন্ট দরকার। সো আমরা এখানে দেখতে পারতেছি এখানে অনেক ধরনের পাইথন এডিটর আছে, কোড এডিটর, সেটা হচ্ছে পাইচাম, জুপিটার, ভিজুয়াল কোড কোড স্টুডিও, দেন হচ্ছে আমাদের সাপ্লাইং টেক্সট। সো বিভিন্ন ধরনের এখানে আমাদের কোড এডিটর আছে। সো আমরা বেসিক্যালি যে কোড এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে পাইচাম।
সো পাইচাম হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি। আমরা সামনে আরো দেখবো বিভিন্ন অ্যাডভান্স প্রবলেম সলভিং বা বিভিন্ন পাইথনের প্যাকেজ আমরা এই পাইচাম থেকে খুব ইজিলি হচ্ছে আনতে পারি। সো আমরা পাইচামটা খুব ইজিলি যাতে ইনস্টল করতে পারি সেজন্য আপনারা পাইথনে পাইচামটা ইনস্টল করে রেখে দিবেন। দেন আমরা আসবো হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। সো আমরা দেখবো যে ভ্যারিয়েবল কি অ্যান্ড ডেটা টাইপ কি। ভ্যারিয়েবলটা বোঝার আগে আমরা একটা সিনারিও চিন্তা করে আসি। যেমন ধরেন কোন একটা সেম ডেস্টিনেশন থেকে আমরা যদি মামাকে বলি যে মামা ব্রেকে যাবে, তাহলে মামা বলবে যে হ্যাঁ যাবে। আমি যদি বলি যে মামা ভাড়া কত, মামা বলবে আমাকে ভাড়া হচ্ছে 40 টাকা। ওকে, আমি ফাইন, আমার এখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে আমি ব্রেকে যাই। সেম জায়গা থেকে যদি আমি বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি ভিজে যাচ্ছি ছাতাতে, সো আমি যদি তখন আমি রিস্কা মামাকে জিজ্ঞেস করি যে মামা ব্রেকে যাবেন, তখন মামা চিন্তা করলো যে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আশেপাশে রিস্কা খুবই কম, সো আমি যদি ব্রেকে যাই তাহলে এখন আমি ভাড়া দিব 80 টাকা। সো আগের থেকে ভাড়াটা দ্বিগুণ হয়ে গেছে। ঠিক তেমনই আমাদের রিস্কা মামা যদি খুবই চালক হয়ে থাকে এবং যদি বুঝে থাকে যে একটা মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে আছে বা প্রিয়জনকে নিয়ে আছে, তখন যদি সে জিজ্ঞেস করে যে মামা ব্রেকে যাবে, তখন কিন্তু মামা এক লাফে চলে গেল হচ্ছে 100 টাকাতে। একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে আমাদের ভাড়াটা কিন্তু চেঞ্জ হচ্ছে। লাইক প্রথম ছিল 40 টাকা, তারপর ছিল 80 টাকা, তারপর হয়ে গেছে 100 টাকা। তার মানে আমাদের ভাড়াটা চেঞ্জ হচ্ছে, প্রতিটা সিচুয়েশনে ভাড়া হয়ে গেছে চেঞ্জ। মিনস হচ্ছে আমাদের ভাড়াটা ভ্যারি করতেছে। সো ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে যেটা চেঞ্জ হতে থাকে বা যেটা চেঞ্জ হবে হয়তো বা সামনে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ভাষায় ভ্যারিয়েবল। যেখানে হচ্ছে আমাদের রিস্কা মামা ফার্স্টে হচ্ছে তাকে বললো 40 টাকা, সেম ডেস্টিনেশন বা সেম দূরত্বে ভাড়া চাইলে হচ্ছে 40 টাকা। দেন অন্য লোকের কাছে চাইলে হচ্ছে 80 টাকা, দেন হচ্ছে 100 টাকা। তার মানে হচ্ছে এখানে ভাড়াটাও চেঞ্জ হচ্ছে। সো দ্যাট আমরা বুঝতে পারলাম ভ্যারিয়েবলটা হচ্ছে চেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ হতে থাকে। এখন আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ ভ্যারিয়েবল। ওকে, সো এখন আমরা দেখতেছি হচ্ছে ভ্যারিয়েবল জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো ভ্যারিয়েবল আমরা বুঝে আসছি যে ভ্যারিয়েবল মিন্স হচ্ছে ভ্যারি করে, অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ হতেই পারে, রাইট, তাই না? তো ভ্যারিয়েবল মানে হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল মিন হচ্ছে আমরা ধরো এক্স ইজ ইকুয়াল টু একটা বক্স। ওকে, সেই বক্স এখন কে বসবে সেটা আমরা জানি না। হয়তোবা সেই বক্স যদি এখন অথবা বাই থাকে, হয়তো একটা টাইমের পরে সেই বক্স এখন থাকবে জেড। যদি জেড থাকে হয়তো বা সেখানে থাকবে হচ্ছে এফ। সো কোনো একটা নির্দিষ্ট টাইম পর পর সেই জিনিসটা হচ্ছে চেঞ্জ হতেই পারে। সো ভ্যারিয়েবল মানে হচ্ছে ভ্যারি প্লাস এবল। সো ভ্যারি হচ্ছে হচ্ছে ভ্যারি করে অর চেঞ্জ হতে পারে, রাইট, চেঞ্জ হতে পারে। আর এবল মানে হচ্ছে আমাদের যোগ্য স্থানে। সো আমরা ভ্যারিয়েবল জিনিসটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের চেঞ্জ হতে পারে, রাইট, আমাদের হচ্ছে চেঞ্জ হতে পারে। ওকে, সো এতটুকু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদের অনেকগুলো পসিবল মান থাকার সম্ভাবনা থাকে ভ্যারিয়েবলে। আর এটা যদি এক্সাম্পল দেই, ধরো হচ্ছে তোমার ফ্রেন্ড এন্ড হচ্ছে তুমি। সো তোমরা হচ্ছে দুইজনে হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে জব করো, রাইট, জব করো। সো হচ্ছে তোমার স্যালারি যদি হয়ে থাকে 10 টাকা, তোমার ফ্রেন্ডের স্যালারি হচ্ছে 20 টাকা। এমন তো না যে সবসময় তোমার স্যালারি থাকবে 10 টাকা বা 2 ডিজিটের স্যালারি। দেন কিছু সময় পর বা কিছুদিন পর তোমার স্যালারি হয়ে যাবে হচ্ছে 100 টাকা, অ্যান্ড কিছু সময় পর তোমার স্যালারি হয়ে যাবে 200 টাকা, অ্যান্ড সেম একইভাবে তোমার ফ্রেন্ডের স্যালারি হবে হচ্ছে 300, দেন হচ্ছে 400। মিনস হচ্ছে সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এখন আমরা হচ্ছে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো বা হচ্ছে যে এক্সাম্পল হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষায় দেখবো সেইগুলোকে এখন আমরা এক্সপ্লেন করার ট্রাই করবো। এতক্ষণ হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সিনারিও বেসড আমরা জিনিসগুলোকে চিন্তা করছি যে কোনগুলো ভেরিয়েবল অথবা কোনগুলো ভেরিয়েবল হতে পারে, রাইট। সো এখন আমরা দেখবো হচ্ছে যে ধরো তোমার একটা স্টোরে আছো, সেই স্টোরে হচ্ছে তোমার এখানে বিভিন্ন ধরনের বক্স আছে, সেই বক্সটার নেমিং আছে যেটা হচ্ছে গেমস, শুজ, বুকস, শার্টস।
এখন তোমার ডেলিভারি ম্যান, এই হচ্ছে তোমাদের ডেলিভারি ম্যান, একটা বক্স তোমাকে দিয়ে যাবে। সো তুমি এখন পর্যন্ত এই বক্স থেকে বুঝতে পারতেছো না যে এই বক্সটা অ্যাকচুয়ালি কোনটার। এটা কি গেমসের, এটা কি শুজের, এটা কি শার্টস, নাকি এটা বক্সের, রাইট? কারণ এই বক্সের মধ্যে কোনো ধরনের কোনো নেইমিং এখনো করা নেই, রাইট? সো দ্যাট তুমি খুব ইজিলি হচ্ছে ক্যাচ করতে পারছো না সেই বক্সটা অ্যাকচুয়ালি কিসের। আমাকে যদি এই বক্সের একটা নেমিং করা থাকতো, সেই বক্সটা হচ্ছে একটা গেমসের, আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম যে এই বক্সের মধ্যে যা কিছুই আছে সেটা হচ্ছে গেমস রিলেটেড, রাইট? ওকে, ফাইন। সো দ্যাট আমরা বুঝতে পারতেছি একটা ভ্যারিয়েবলের নেমিংটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য একটা নেমিং করা থাকি, যে নেমিংটা আমরা বোঝাই যে কোন ভ্যারিয়েবল কোন সময় ইউজ করব। ওকে, সেম এক্সাম্পল গুলো এখন আমরা কোডের ভাষায় শিখি। এই যে আমরা বক্স গুলাকে রিপ্রেজেন্ট করছিলাম যে হচ্ছে গেমস, বিভিন্ন ধরনের শুজ, শার্টস দিয়ে, এখন আমরা বলবো হচ্ছে টাইপ দিয়ে। কি টাইপের হতে পারে? একটা হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে ফ্লোট টাইপ, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, একটা হচ্ছে বুলিয়ান টাইপ। সেগুলো আমরা পরবর্তীতে দেখার ট্রাই করব। আজকে আমরা এতটুকু বুঝে থাকি। So, এখনো সেম কাজটাই যদি আমরা এখানে রাখি, যে এখন এই বক্সটা আছে বাট আমরা জানি না যে এই বক্সটা অ্যাকচুয়ালি কোন টাইপের, রাইট? সো আমরা জানি না এই বক্সটা কি ইন্টিজার টাইপ, নাকি ফ্লোট টাইপ, নাকি স্ট্রিং, নাকি বুলিয়ান, আমরা এখনো জানি না। সেম ওয়েতে আমাকে যদি এখানে নেমিং করে দেয়া থাকতো যে এই বক্সটা হচ্ছে ইন্টিজার টাইপের, আমরা খুব ইজিলি বুঝতে পারতাম সেটা হচ্ছে এই বক্সের মধ্যে যা যা ভ্যালু আছে সেগুলো হতে পারে 10, 20, 30, 40, মিনস হচ্ছে যা যা আছে সবকিছু হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। ওকে, সো ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে আমরা অল্প কিছু আরো কিছু ইন ডিটেইলস জেনে নিই। সেটা হচ্ছে স্টোরেজ লোকেশন উইথ অ্যাসাইনড নেম। মানে হচ্ছে যে স্টোরেজে যে লোকেশনতে যে আমাদের ভ্যারিয়েবলটা সেভ করবো, সেই সেভ করার জন্য একটা নেমিং প্রয়োজন, যে নেমিংটা আমরা এখনো দেখে আসছি। হোল্ড ডেটা দ্যাট ইউ ক্যান চেঞ্জ অর ইউজ লেটার। মানে হচ্ছে যে আমরা যে ভ্যারিয়েবলটা নিছিলাম বা ভ্যারিয়েবলটা নিলাম, সেই ভ্যারিয়েবলটা আমরা চেঞ্জ করতেই পারি, রাইট? আমরা যে কোনো সময় যে কোনো চেঞ্জ করতে পারি। আমরা এখানে হচ্ছে আপডেট করতে পারি, আমরা মডিফাই করতে পারি ভ্যারিয়েবলটা যেটা আমরা আগে অ্যাসাইন করে রাখছিলাম, রাইট? দেন আমাদের ভ্যারিয়েবল স্টোরেজ লোকেশন ইন কম্পিউটার প্রোগ্রাম, আমাদের স্টোরেজ একটা লোকেশনে আমরা ওই ভ্যারিয়েবলটাকে সেট করে রাখি। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো আপাতত একটা ভিজুয়ালাইজ করলাম। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কোথায় ইউজ করে, ভ্যারিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবলটা নেমিং খুবই প্রয়োজন। আমাদের ভ্যারিয়েবলটা একটা মেমোরি লোকেশনে থাকে, এন্ড আমাদের ভ্যারিয়েবলে বিভিন্ন টাইপ থাকতে পারে, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এন্ড এক্সট্রা, রাইট? এগুলো হচ্ছে আমরা আজকে জানলাম। দেন নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখবো যে ডেটা টাইপ কি, ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের নেমিং কিভাবে করতে হয়, এন্ড ভেরিয়েবল নিয়ে কিছু প্রবলেম সলভ করব। ওকে, সো আজকে এতটুকুই। দেন দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে।